যেখানে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে মারধর এবং সেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এবার দুর্গাপুর, যেখানে সরকারি দেওয়ালে প্রচার, আবার তা মুছতে গিয়ে আক্রান্ত হতে হলো দুই কমিশন কর্মীকে। গাড়ি থেকে নামিয়ে কমিশনের দুই কর্মীকে মারধরের অভিযোগ সামনে এসেছে। দুর্গাপুরের সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে রেখেছি। এই লাল वालाটা না বহুত ঝাপড়াচ্ছে বুঝলে, লাল জামা পিঙ্ক কালারের যে জামাটা পরেছে ও আর কালো করে যে টাকলা করে ছিল সবারই। ও আমার বাপকে মেরেছে, থানাতে যাই কেস করবো আমি। এটা মারবে কেন? দোকান থেকে বার করে কেন মারবে? পার্টি করে তো বাইরে মারো। পার্টির জায়গায় মারতে হবে। পার্টির জায়গায় মারবে। দুর্গাপুরের সেই ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সরকারি দেওয়ালে প্রচার আর তা মুছতে গিয়ে কারা আক্রান্ত হলেন? দুজন কমিশনের কর্মী। এখনো পর্যন্ত ভোট শুরু হয়নি, তার আগে কমিশনের কর্মীরা আক্রান্ত হচ্ছেন এবং এক্ষেত্রে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনোজ, এখানেই তো সব থেকে বড় প্রশ্ন, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে ঠিকই, কিন্তু ভোট তো এখনো শুরু হয়নি। এক্ষেত্রে একেবারে সরকারি দেওয়ালে প্রচার হচ্ছে এবং তা মুছতে গিয়ে কমিশনের দুজন আক্রান্ত হচ্ছেন। একদমই তাই। দেখো পাপিয়া, এই ঘটনা ঘটেছে দুর্গাপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত দুর্গাপুর পুরসভা 30 নম্বর ওয়ার্ড। সেখানে পোস্ট অফিস, ওই এলাকার যে মেইন পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের যে দেওয়াল, সেই পোস্ট অফিসের দেওয়ালেই তৃণমূলের তরফ থেকে দেওয়াল লিখন করা হয়েছিল এবং সেই অভিযোগ পেয়েই সেখানে যে যারা কর্মী রয়েছেন নির্বাচন কমিশনের আন্ডারে সিভিল ডিফেন্সের যারা কর্মী, যারা এই সময় বিভিন্ন সরকারি দেওয়ালে দেওয়াল লিখন বা সরকারি জায়গায় পোস্টার ফ্লেক্স লাগানো যারা অভিযোগ করে বা যারা নিজেরাই তারা দেখতে পায়, যদি তারা সেগুলো তারা খোলার কাজ করে, প্রতি ভোটেই এরকম হয়। এবং সেই কারণে সেই অভিযোগ পেয়ে তারা যখন সেই দেওয়াল লিখন মুছছিল, সেখানে মুছে ফেলেওছে, তখনই তৃণমূলের কর্মী সমর্থকরা এসে বাধা দেয়, ধাক্কাধাক্কি করে, মারধর করে এবং তখনই সেখানে বিজেপি কর্মী সমর্থকরা এসে প্রতিবাদ করে সেই ঘটনার। এবং এই দুপক্ষের স্লোগান, পাল্টা স্লোগানে সেই জায়গায় উত্তপ্ত হয়ে ওঠে। তখনই ঘটনাস্থলে এসে পৌঁছয় কোকোভেন থানার পুলিশ এবং পুলিশের সঙ্গে আছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পুলিশ সেই জায়গার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যারা আক্রান্ত হয়েছে তারা বলেছেন তারা অভিযোগ জানাবেন, এই মারধর করেছে তাদেরকে খুলতে এসে তারা এই ঘটনার প্রতিবাদে কমিশনে তারা অভিযোগ জানাবেন এবং তারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেফতার তারা দাবি করেছেন। একদম মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো। এসডিও দপ্তরে কর্মরত দুই সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার, তাদেরকে মারধর করা হয়েছে, অর্থাৎ কমিশনের দুই কর্মীকে মারধর করা হয়েছে। কি বলেছেন তারা, একবার শুনুন। আমরা দেয়াল মোছার পর আমরা গাড়িতে উঠি, ওঠার পর আমাদের টিএমসির কিছু লোক আমাদের গাড়ি দিয়ে টেনে নামার পর আমাদেরকে পাবলিকের মতন মারধর করে। এরকম যেমন পাবলিক মার দেয় সেরকম আমাদের মারধর করে। কারণটা কি? কারণ আমাদের গভর্নমেন্ট দেয়ালে লেখা ছিল, আমরা মুছতে এসেছি, আমরা বলেছি যে ওইটা গভর্নমেন্ট দেয়াল, ওইটা মুছেছি ওই জন্য। সরকারি দেওয়ালে প্রচার, দুর্গাপুরের ঘটনা, এবং সেখানে সেটা মুছতে গিয়ে কিভাবে আক্রান্ত হতে হলো কমিশনের দুই কর্মীকে, একেবারে সেই ভাইরাল ভিডিও রেখেছি আপনাদের সামনে। আমাদের কাছে কমপ্লেন আছে যে দেয়াল মুছতে হবে। লোকাল থানা কোকোভেন থানার এএসআই থাকে, উনি থাকাকালীন আমরা দেয়ালটা মোছাও কমপ্লিট হয়ে যায়। তারপর আমরা গাড়িতে উঠে যাওয়ার পর লোকাল টিএমসি নেতারা যা দলবল ছেলেরা আছে তারা আমাদের গাড়ি থেকে নামিয়ে পিটায়, মারধর করে। হ্যাঁ, আমরা বলেছি আমরা গভর্নমেন্টের স্টাফ, আমরা কোনো পার্টি নয়, আমাদের কোনো কথা শুনেনি। কমিশনের দুই কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ, আর এই অভিযোগ একেবারে তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল কে বলছে, পাল্টা বিজেপি কি বলছে, শোনাবো। বরাবরই আমরা সৌজন্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। 30 নম্বর ওয়ার্ডে যত দেওয়াল আছে, তৃণমূলের দেওয়াল আছে, আমাদের দেওয়াল আছে, সিপিএমের দেওয়াল আছে, যথারীতি আমরা আমাদের দেওয়ালে চুনকাম করেছিলাম। এরপরে সেটা লেখা ছিল সাইড ফর বিজেপি। ওরা কি করেছে, এই প্রথম 17 সালে একবার ভোট লুট করেছিল, এই প্রথম হারার ভয়কে সামনে পেয়ে ওরা হেরে যাবে জানে, সেই জন্য কী করেছে, আমাদের দেয়াল মিটিয়ে, আমাদের পদ্মফুল মিটিয়ে নিজেদের হাতফুলের চিহ্ন এঁকেছে। সেই দেয়ালটা ছিল পোস্ট অফিসের দেওয়াল। আমরা যখন এই বিষয়টা এমসিসিকে কমপ্লেন করি, পুলিশ আসে, প্রেস আসে, এমসিসির লোক এসে যখন ওই দেওয়ালটা মেটাচ্ছিল, এমসিসি লোকের গায়ে হাত দিয়েছে তৃণমূলের লোকজন। তারপরে আমাদের একজন ছিল কমলেশ,
বাজারে ওর দোকান আছে মোবাইলে, ওর দোকানে ঢুকে ওকে কলার ধরে বের করেছে। মারধরের গল্পটা প্রথমেই ভিত্তিহীন গল্প। প্রথমত বিজেপির অভিজিৎ দে তার কিছু বহিরাগত ছেলেপুলেকে নিয়ে এসে এমসিসির নাম করে নিজেরাই হাতে ব্রাশ ফ্রাশ নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে দেয়াল মুছছে। ঝামেলা কি হয়েছে না হয়েছে আমাদের জানে না, আমরা পরে গিয়ে দেখেছি ওদেরকে দেয়াল মুছতে, আমাদের হট্টক, আমাদের ছেলেরা দেয়াল লিখবে রাত জেগে, আর বিজেপি এসে এমসিসির নাম করে সেন্ট্রাল বাহিনী সামনে দাঁড় করিয়ে দেয়াল মুছবে, সেটা তো আমাদের ছেলেরা মেনে যাবে না। আমাদের বিজেপির সঙ্গে হট্টক হয়েছে। নির্বাচন কমিশন যদি কোনো গল্প থাকে, সরকারি দোয়াল থাকে বা কেউ কমপ্লেন করে, নির্বাচন কমিশন মুছতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো বাধা নেই, দ্বিধা নেই। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের কোনো ঝামেলাঝাটি কিচ্ছু নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।